আমার খুব ভালো জানা ছিল না, আমি আজকে জানছি। আমার জানা ছিল যে আপার ব্যাক পেন, আপার ব্যাক পেন অ্যাকচুয়ালি T4 সিনড্রোম, কিন্তু সুস্পষ্টভাবে T4 সিনড্রোম যে এত ব্যাপক এটা আমার আগে খুব ভালো জানা ছিল। তাই আমরা এই T4 সিনড্রোমটা খুব বিস্তারিত ভালোভাবে জানবো। আমরা প্রচুর পেশেন্ট, আমার মনে করতেছে প্রচুর পেশেন্ট আমরা অলরেডি দেখছি, আমাদের কাছে আসছে, বাট আমরা খুব ভালো করে সেটা আমরা চিকিৎসা সেবা দিচ্ছি, ঠিক মতো দিছি, সেবাটা আমরা 16 আনাই দিছি হিসাব করলে, আমরা কোনো ভুল দিইনি, বাট আমি সেটা জানাটা কোনো ভালো ক্লিয়ার ছিল না। আমরা আজকের থেকে না যাই না, আমরা আজকে সেই T4 সিনড্রোমটা ভালো মতো আগে অন্ত জানার চেষ্টা করি। দেখা যাচ্ছে এই স্লাইডে আমাদের যে জায়গায় পেন দেখানো হচ্ছে, কোথায় কোথায় পেন দেখানো হচ্ছে, এই পেন আমরা দেখতেছি যে জায়গায় ছোট T4 সিনড্রোম। T4 সিনড্রোম হলে পেনগুলো এইসব জায়গায় ছড়িয়ে পড়তে পারে। T4 মানে কি? থোরাসিক 4। T4 মানে থোরাসিক 4। থোরাসিক 4ও যদি আমি আইডেন্টিফাই করতে চাই তাহলে কেমন আইডেন্টিফাই করবো? তো থোরাসিক 4 যদি আমি আইডেন্টিফাই করতে চাই তাহলে কেমন আইডেন্টিফাই করবো? বাইরে বসেন, হ্যাঁ আপা, বাইরে বসেন। T1 কেমন ধরবো? ডমিনেন্ট পার্টটা নড়াচড়া করবে না, ওইটা এটা হলো T, এটা হলো একটা ব্যাপার T1, তারপরটা T2, তারপর T3, তারপর T4 হবে। আরেকটা ব্যাপার আছে যে এই স্ক্যাপুলার স্পাইন বরাবর T3 থাকে সাধারণত। স্ক্যাপুলার স্পাইন বরাবর T3 একটা গ্রস, যেমন এটা দেখে বরাবর কি থাকবে? T3 থাকবে। কি থাকবে? এটা T3 থাকবে, এই যে এই বরাবর 1 1 2 3 এই পার্সি বুঝেছে, স্টিকটা কই গেল আমার, বুঝছো না? T3 মানে হইছে কিন্তু ওটা তো এই হয়ে গেছে, এই তো ঠিক নাই বিদে এরকম এদিকে দিছে না। T3 এটা, তো T4 এটা, আর এটা হলো T7, এটা হলো T7 4 5 6 7, বুঝতে পারছো? তাহলে অ্যাঙ্গেল ও ইনসুলিন অ্যাঙ্গেলটা কোন বরাবর থাকবে? T7 বরাবর। T7 বরাবর। আর স্পাইন বরাবর কি থাকবে? T4 T3 নিচে T4। এবার একটা প্রশ্ন জাগে, এই পেনটা শুধু এই পর্যন্ত না, এই পেনটা পুরো হাত পর্যন্ত চলে আসতে পারে। তাহলে আমরা জানি ডার্মাটোম আমরা কি জানি? তোমার C1 C2 C4 C5 6 7 T1 C7 C8 T1, বুঝতে পারছি? তাহলে সার্ভাইকাল নার্ভ এ পর্যন্ত শেষ, T1 পর্যন্ত শেষ। আর আমরা বলছি T4 হলে হাতের নার্ভ কেমন আসে? প্রশ্নটা বোঝা যাচ্ছে? জি, প্রশ্ন বুঝে আমি আমাদের বুঝছো, আমি আমাদের বুঝে নেই। মাহাবে কি বুঝছো? প্রশ্নটা কি বুঝছো? তুমি কি বুঝছো প্রশ্ন? T4 এর হাতে কিভাবে নার্ভ আসে? ওইটা তো সার্ভাইকাল পর্যন্ত শেষ। আমরা তো এই পর্যন্ত ডার্মাটোম জানছি না, ডার্মাটোম কি জানছি? C1 C2 C8 T1 এখানে পড়ছি আমরা। আর বায়োটম বলতে আমরা কি বুঝছি? বায়োটমের কি? বায়োটম ডেফিনিশন কি? গ্রুপ অফ মাসেল সাপ্লাই বাই ওয়ান নার্ভ রুট, ওয়ান নার্ভ, তাই তো? নার্ভ সাইড, তাই না? এটা গ্রুপ অফ মাসেলে ওয়ান নার্ভ সাপ্লাই দেয়। এটা কি ছিল? এটা মায়োটম। ডার্মাটোম স্কিনের এরিয়া যে নাম্বার সাপ্লাই দেয়, এটা ছিল ডার্মাটোম। এই রেডিকুলোপ্যাথি কারে বলতেছিলাম আমরা? না, রুটে প্রবলেম। রেফারটেন্ট কারে বলছিলাম? নিউরাল টিউব প্রবলেমের ব্যাপারে। এই কথা ছিল আমাদের বেশি কথা বলা। এখন প্রশ্ন হলো যে এনএ T1 শেষ, তাহলে আমাদের বলতেছি যে আমাদের T4 সিনড্রোম হলে হাত পর্যন্ত না হলে পিঠেতে পেন থাকবে। অনেক পেশেন্ট আমাদের আসে, যে পেশেন্টগুলো প্রচণ্ড পরিমাণে পেন আসে, যেমন দেখা গেলো আমাদের শুভ্র কম্পিউটারে যে বসে, ওর পেনগুলি খেয়াল করছে, ওর পেন কিন্তু কম বেশি আমাদের T4 পেন, T4 সিনড্রোম।
কে দেখেছে তুমি দেখছো? তুমি দেখো না? আমি দেখি সুব্রত তুমি দেখছো? ওই বুঝতে পারছি। কি সমস্যা? এখন ওর পেনটা হাতে আসতেছে কেন? বুঝতে পারছি। বুঝতে কি বুঝলাম কি বুঝি নাই? বুঝতে পারছি। তুমি কি বুঝতে পারছো না? বলো। যদি টিপ ফোনে যদি সমস্যা হয় তাহলে হাতে তো প্রবলেম হচ্ছে, আর হাতে প্রবলেম মানে আপনারা সন্দেহ করতেছেন যে এদিক হইতে পারে, মানে এখন সন্দেহ করতেছেন, না, তাহলে কি বুঝতেছেন? বলতেছি যে আমাদের হাতে সাপ্লাই দেয় কে? সার্ভাইকাল নার্ভগুলো সাপ্লাই দেয়। সার্ভাইকাল নার্ভ থেকে শেষ। কি অন্ত থোরাসিক না? কি নার্ভ কি? কিন্তু স্যার এখানে thoracic দেখা না। যাচ্ছে যে থোরাসিকের প্রবলেম হচ্ছে, এজন্য আলটিমেটলি আমাদের নার্ভের মানে ঘাড়ও ব্যথা হচ্ছে। তো ঘাড়ে যদি মাসেলের পেইন হয় কোনো এক কারণে অথবা নার্ভের সমস্যার কারণে হয়তো এখানে ব্যথাটা যাচ্ছে, কিন্তু নার্ভ তো হচ্ছে টিউমার প্রবলেম, কিন্তু ঘাড়ও তো ব্যথা হচ্ছে। সেটাই তো সে আলোচনাতে করতেছি কেন? সেটাই তো আমরা আলোচনা করতেছি। সার্ভাইকাল নার্ভ হাতে কোন নার্ভ? সার্ভাইকাল। কিন্তু বলতেছি আমরা থোরাসিক নার্ভের কারণে এই হাতে ব্যথা করবে কেন করবে? কিন্তু ঘাড়ও অটোমেটিকলি ব্যথা হইতেছে। প্রশ্নটা বুঝছো তো? প্রশ্নটা কি বোঝা গেছে? উত্তরটা আমাদের জানা নেই। উত্তরটা আমাদের জানা নেই। আমরা সেই জানার জন্য উত্তরটা দেওয়ার জন্য আমরা এখন আজকে আমরা বসছি যাবো। আমরা বিষয়টা ক্লিয়ার হবো। অর্থাৎ একটু কি? এখন আমাদের আসো আমাদের দেখি এই স্লাইডটা আসছে কিনা আমাদের। দেখি দাঁড়াও। এই, পুরো লক্ষ্য করে দেখো যে এটা কিসের এটা কিসের চিত্র বলতে পারো তোমরা? থোরাসিক লিভার, তাই না? এই যে থোরাসিক লিভার দেখো এখানে ছোট ছোট মালার মধ্যে একটা বল আছে, মালার মতো প্রতিদানার মতো জিনিস আছে। এই যে এইটা এটা এটা দেখতেছো কি তোমরা? কি লাল লাল কি কালার, লাল লাল কালার? খেয়াল করো, পুরো ঘুরে দেখো ভালো করে। এই যে এই সাদা সাদা, এই যে একটা সাদা, এই মা দেখতেছো এই সাদা, এই সাদা স্পাইনাল কর্ড। এটা হলো স্পাইনাল কর্ড। হলুদের মধ্যে এই যে প্রতিদানার মধ্যে যেগুলো আসছে সেগুলো কি? গ্যাংলিয়ন। এগুলো কি? গ্যাংলিয়ন। গ্যাংলিয়ন কাকে বলে? গ্যাংলিয়ন কাকে বলে? গ্যাংলিয়ন হচ্ছে আমাদের নার্ভের সেল বডিগুলো যে জায়গায় থাকে সেগুলো কি বলে? গ্যাংলিয়ন। ঠিক আছে। এখন আমাদের স্পাইনাল কর্ডের থোরাসিক রিজনে থোরাকোলাম্বার আউটফ্লো। থোরাকোলাম্বার আউটফ্লো বলতে ধরো T1 থেকে L3 পর্যন্ত এই থোরাকোলাম্বার আউটফ্লো বা সিম্প্যাথেটিক চেইন। কি বলে এটা? সিম্প্যাথেটিক চেইন। আউটফ্লো বলে মানে বেরোই স্যার। চেইন, একটা চেইন থাকে, চেইনের মধ্যে কি পুঁতির মতো একটা নার্ভ আসছে, একটা পুরো লম্বা একটা তার মাঝখানে এই গ্যাংলিয়নগুলো রয়েছে। বুঝতে পারছি না? ধরো এখানে একটা ধরো নার্ভ রয়েছে, যেমন এগুলি খেয়াল করে দেখো একটা মালা, এটা একটা মালা, মালার মধ্যে মাঝে মাঝে পুঁতি আছে, আর এগুলি বলে সিম্প্যাথেটিক চেইন বলে। কি বলে? সিম্প্যাথেটিক। এখন আমাদের বডির একটা হলো সোমাটিক, একটা অটোনমিক। এই যে নার্ভগুলি দেখতেছো এগুলো পেরিফেরাল নার্ভ, এগুলো হলো পেরিফেরাল নার্ভ। এখন ধরো আমার এখানে মশা গেছে, ব্যথা করতেছে, অনুভূতি এখান থেকে ব্রেনে যাচ্ছে, এগুলো সোমাটিক নার্ভ, এগুলো স্কেলেটাল মাসেল সাপ্লাই দেয়। হলো? এখন অটোনমিক নার্ভাস সিস্টেম কি? অটোনমিক নার্ভাস সিস্টেমের দুইটা পার্ট, সিম্প্যাথেটিক, একটা হলো প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক ফাংশন কি? আমরা রিল্যাক্স মুডে আছি, আমার প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। আমরা ভয় পাচ্ছি, এরা সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, তাই তো? এখন এই যে আমি ভয় পাচ্ছি, আমি উত্তেজিত হচ্ছি, আমি বিভিন্ন টেনশন করতেছি, আমার এই যে ভিতরে বিভিন্ন রকম নিউরো ট্রান্সমিটার এক্সাইটেড হচ্ছে, আমি উত্তেজিত হচ্ছি, এগুলো সব সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। তাহলে এই সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি এই সিম্প্যাথেটিক চেইনের মাধ্যমেই বা গ্যাংলিয়নের মাধ্যমেই সে এটা সামনের দিকে যায়। মনোযোগ দিতে হবে, যে ঝিমাবে সে কিন্তু বুঝবে না, এক বিন্দু যে এদিক সেদিক মন দিবে সে আর পরে লাইন দিতে পারবে না। খেয়াল করতে হবে। এই সিম্প্যাথেটিক চেইনটা আছে কোথায়? স্পাইনাল কর্ডের পাশে।
কোথায় আছে? এই জায়গায় স্পাইনাল কর্ডের পাশে, পাশে। এই জায়গায়। দেখা যাচ্ছে চিত্রটা? এখন এই গ্যাংলিয়ন সিম্পেথেটিক চেইন সাথে চেনের মাঝে কি গ্যাংলিয়ন আছে? এখন সার্ভাইকাল নার্ভ রুট আছে, সুপ্রা সিম্পেথেটিক সার্ভাইকাল রিজন অফ সিম্পেথেটিক চেইন, অর্থাৎ সার্ভাইকাল রিজনেও গ্যাংলিয়ন আছে। আমরা বলছিলাম থোরাকো লাম্বা সিম্পেথেটিক চেইন, কিন্তু এই সিম্পেথেটিক চেইনের মধ্যে কিছু গ্যাংলিয়ন আছে সার্ভাইকাল রিজন, কিছু গ্যাংলিয়ন আছে রিজন, যেটার কানেকশন থোরাসিক রিজনের সাথে সম্পর্কিত। যেটা কানেকশন কার সাথে আছে? থোরাসিক থোরাসিক রিজনের সাথে আছে। এখন এই T4 নার্ভটা খুব খেয়াল করতে হবে। এই T4 নার্ভটা স্পাইনটা আর্থাইটিস হয়েছে, ইনজুরি হয়েছে। সে আমি দীর্ঘ সময় আমি বসে আছি তো আসি ডিপেন্ডেন্ট পার্ট কোনটা? T4। আমি অনেকক্ষণ বসে কম্পিউটার কাজ করতেছি, কাজ করার ফলে আমার কোন জায়গায় ডিপেন্ডেন্ট হবে? T4 এ। কথা বোঝা যায়? ধরো এই যে আমি বসছি, আমার স্ক্যাপুলা খেয়াল করো, স্ক্যাপুলার মধ্যে গিয়ে ডিপেন্ডেন্ট পার হয়েছে, এই জায়গায় বাঁকাটা বেশি হয়েছে। আবার খেয়াল করতে হবে সেটা। ধরো এই হাতটা আছে, আমি ভাঁজ করে দেখা গেল কথা দিকে এই জায়গায় কি হয়, বেশি চাপটা পড়তে এটা ডিপেন্ডেন্ট করে। অনুরূপভাবে আমি যখন কাজ করতেছি তখন বেশি বাঁকা হচ্ছে কোন জায়গায়? T4 এর রিজন। কোন জায়গায় বেশি বাঁকা হচ্ছে? T4। বেশি T4 যখন রিজন বাঁকা হবে তখন T4 এর এই জায়গাটা ইরিটেট হবে, এই জায়গা লিগামেন্ট ইরিটেট, লিগামেন্টগুলো ইনজুরি হবে কিছুটা। সেই সাথে এটার সাথে যে ফ্যাসেট জয়েন্ট আছে, ফ্যাসেট জয়েন্ট কোনগুলো? এইগুলো। এই ফ্যাসেট জয়েন্ট কার্টিলেজ ক্ষয় হয়ে যায়। আমরা জানি এগুলো সাইনোভিয়াল জয়েন্ট। কি জয়েন্ট? সাইনোভিয়াল জয়েন্টে সাইনোভিয়াল ফ্লুইড কার্টিলেজ এগুলো ডিস্ট্রয় করবে, ইরিটেট হবে। এছাড়াও মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হতে পারে, ভেহিক্যাল অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো ইনজুরি হতে পারে, খুশি লাগতে পারে, সেগুলোর সাথেও কি হতে পারে? এই জায়গাগুলো ইনজুরি হতে পারে। তাহলে এই জায়গাগুলো যখন ইনজুর হবে, এই জায়গা যখন ইরিটেট হবে, তখন সেই ইরিটেট এই ইনজুর আলটিমেটলি কোথায় আঘাত করবে, কোথায় তার প্রভাব পড়বে? সিম্পেথেটিক চেইনে পড়বে। কোথায় পড়বে? সিম্পেথেটিক চেইনে প্রভাব পড়বে। তো সিম্পেথেটিক চেইনে প্রভাব পড়লে সিম্পেথেটিক চেইনের মাধ্যমে এই নার্ভগুলো সাথে কানেক্টেড সার্ভাইকাল রিজনও আছে, তখন ওই সার্ভাইকাল রিজনে তার প্রভাব পড়ে এই সার্ভাইকাল নার্ভ রুটগুলো অ্যাটাক হয়ে আমাদের হাতেও পেনগুলো ছড়ে যাবে। এই জন্যই প্রবলেম হচ্ছে T4 রিজনে, তার প্রভাব আমাদের হাতে আসবে। কেন? এই কারণে আসবে। শুধু কি হাতে ব্যাকও তো আসলো, ওই যে দেখলাম একটু চিত্র আসলো না, দেখলে আসলো উপরে আসলো, নিচে আসলো। তাহলে কেন আসলো? কারণ এই সিম্পেথেটিক চেইন সার্ভাইকাল থোরাসিক রিজনে খুব কাছাকাছি সিম্পেথেটিক চেইন হয়, ইরিটেট এই জিনিসগুলো হয়, লাম্বার দিয়ে আসবে। তাহলে আমাদের মোটা কথা দাঁড়াইল যে T4 সিনড্রোম কাকে বলে? T4 সিনড্রোম বলতে আমরা কারে বোঝাচ্ছি? সিনড্রোম বলতে বোঝাচ্ছি একটা সম্মিলিত লক্ষণগুলিকে আমরা বলতেছি সিনড্রোম। যেমন ডায়াবেটিসও এক ধরনের সিনড্রোম, ডায়াবেটিসও এক অর্থে একরকম একটা সিনড্রোম। কারণ কি? আমি নামজা জীবাণু যাবে না, সাবধান। কেন? কারণ সম্মিলিত লক্ষণ। কি লক্ষণ? এই যে বিভিন্ন জায়গাগুলিতে যে চিত্র আমরা দেখলাম একটু আগে, সেই চিত্রগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলিতে কী হবে? এই জায়গাগুলি পেন হবে, পেনটা এই জায়গায় চলে আসছে। এই জন্য এটা কী বলা হচ্ছে? সিনড্রোম। এই সিনড্রোমগুলি কেন হচ্ছে? সাধারণত আমরা বলতেছি T1 থেকে T4 রিজনে ইরিটেশনের কারণে, স্পেসিফিক T4 রিজন। কেন ইরিটেশন হচ্ছে? ইউজুয়ালি পশ্চার, দীর্ঘ সময় একটা ব্যাক পশ্চার আমরা থাকার কারণে, পুজো হয় কাজ করার কারণে আমাদের ব্যাক মাসেলের যে T1 থেকে T4 এর যে লিগামেন্টাম ফ্লাভা, ইন্টারস্পাইনাস লিগামেন্ট, ইরেক্টর স্পাইন মাসেল, স্প্লিনাস মাসেল, সার্ভিসিস মাসেল, এই মাসেলগুলি কী হয়? প্রভাব পড়ে, মাসেলগুলি ইরিটেট হয়, মাসেলগুলি ইনজুর হয়। ফলে এই মাসেলগুলি যখন ইনজুর হয় তখন এই মাসেল ইরিটেটের কারণে পেনগুলো কী হয়? আলটিমেটলি ছড়িয়ে পড়ে। আমরা আরেকটা হাইপোথিসিস হচ্ছে, আমরা জানি যে আমাদের সার্ভাইকাল সিম্পেথেটিক চেইন কোথায় আছে? থোরাসিক রিজনে সিম্পেথেটিক চেইন রয়েছে। সেই সিম্পেথেটিক চেইনগুলো আমাদের স্পাইনাল করার পাশেই থাকে, যার ফলে এই পেনটা
ওই সিম্পেথিক চেন হয়ে আমাদের হাতের পর্যন্ত ব্যথা চলে আসতে পারে। বুঝতে পারছি? আর এই হচ্ছে মূল প্যাথোফিজিওলজি হচ্ছে এইটাই, দুইটা কারণ, একটা হলো এই লিগামেন্টগুলো ইনজু, নাম্বার 2 হলো সিম্পেথিক চেন ইনভলভের কারণে আমাদের পেইনগুলো হাতের দিকেও চলে আসতে পারে বা আসে। তাহলে T4 সিনড্রোম কি? T4 সিনড্রোম হচ্ছে একটা স্পেসিফিক সিনড্রোম যেগুলো ঘাড়, পিঠ, স্ক্যাপুলা, ট্রাইসেপ রিজন, হাতের পিছনের রিজন, সমস্ত জায়গাটা ঝিনঝিন অবসবর শিনশিন করে, এবং এই যে ঝিনঝিন অবসবর, ব্যথা, চাবানো, কামড়ানো, অবশ্যই আসা, এই সম্মিলিত লক্ষণ আমরা দেখতে পাই কখন? T4 সিনড্রোম। বুঝতে পারলাম? এই সিনড্রোমগুলো আমাদের কি হইতে পারে? সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি হইতে পারে। এই সিনড্রোমগুলো আমাদের থোরাসিক আউটলেট সিনড্রোম হইতে টসেপ আমরা পাইছি, থোরাসিক আউটলেট সিনড্রোম আমরা পাইছি, এবং আমরা সার্ভাইকাল রেডিকুলোপ্যাথিতে আমরা এই সিনড্রোমগুলো আমরা পেয়েছি। তাহলে কি করে আমরা বুঝবো যে এটা থোরাসিক আউটলেট সিনড্রোম নাকি এটা T4 সিনড্রোম?